পাসপোর্ট ভিসার খবর তো চলে আইছে, তাহলে এখন একটু আমার ফেসবুক বন্ধুদের একটু জানাই দিই যে আমি কবে যাচ্ছি। এই যে লাইভে চলে গেলাম। অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ। কথায় আছে নাই কাজ তাই খই ভাজ। কিন্তু মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে তারা বেহুদা কথা ও কাজ থেকে নিজেকে বিরত রাখবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কম কথা বলো, নয়তো চুপ থাকো। পাসপোর্ট ভিসার খবর তো চলে আইছে, তাহলে এখন একটু আমার ফেসবুক বন্ধুদের একটু জানাই দিই যে আমি কবে যাচ্ছি। এই যে লাইভে চলে গেলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতবার যখন আমি ওমরায় গিয়েছিলাম আপনাদেরকে বলেছি এবার আমি বড় হজে যাব, ঠিক তার কাগজপত্র আমার সব হাতে চলে আসছে। আমি আগামীকালকে এই ফ্লাইটে আমি চলে যাচ্ছি হজে। সেখান থেকে আপনাদেরকে সকল কিছু আমি লাইভে আপডেট জানাবো। আমার হজের বিশেষ করে আমি ওই যে মিকাত থেকে শুরু করে বিমানে উঠা, এহরাম বাঁধা, সেখানে গিয়ে নামা, মুজদালেফায় অবস্থান করা, সাফা মারোয়া সাহি করা, এমনকি ওই যে মিনাতে ওই যে পাথর মারা, হ্যাঁ ওই যে শয়তানকে পাথর মারা, এমনকি ওই যে জমজমে পানি খাওয়া, সকল কিছু মানে হজের যত রোকন আছে, হজের যত মানে বিধানগুলো আছে, সকল কিছু আপনাদেরকে লাইভের মাধ্যমে আমি জানাবো। এমনকি বিশেষ করে কোনো কারণে যদি নেটওয়ার্কের সমস্যা থাকে তবে দর্শক আমি সেগুলার ছবি তুলে ভিডিও করে আপনাদেরকে নিয়মিত আপডেট জানিয়ে দেবো, কারণ আমি সব সময় আপনাদের সাথে আপডেট থাকি। ইতিমধ্যে কয়েকজন ভাই কমেন্টস করেছেন কবে যাচ্ছেন। হ্যাঁ ওই যে বললাম আগামীকালকে ফ্লাইট। এই ফারুক ভাই, প্রিয় দর্শক একটু পরে, হ্যাঁ একটু পরে হঠাৎ একটু সমস্যা হয়েছে, একটু মানে কি করতেছেন আপনি? দেখলেন যে একটা লাইভের মধ্যে আছি, হুট করে এসে ঢুকে পড়ছেন ইয়ার মধ্যে। আরে বাবা, লাইভে তো আছি, এটা দেখতেছি আমি। তা আপনি কি শুরু করছেন ফারুক ভাই, আমি তো বুঝতেছি না। আরে ভাই আপনি তো জানেন যে আমি সবসময় যেই কাজ করি সবকিছু ফেসবুকের মাধ্যমে আমি দর্শকদেরকে লাইভে জানাই থাকি। হ্যাঁ এটা তো দেখছি আমি, সমস্যা তো নাই। সেটাই তো, এই যে এখন যে এবার বললাম না হজে যাব, হ্যাঁ। হজের কাগজপত্র সকল কিছু আমার হাতে চলে আসছে। আগামীকালকেই তো আমার ফ্লাইট। হ্যাঁ মাশাআল্লাহ। এই জন্য আজকে একটু ওই যে হাজি ক্যাম্পে যাওয়ার আগে আমার ফেসবুক বন্ধুদেরকে একটু লাইভের মাধ্যমে সকল কিছু জানাইতেছি, এবং ওখানে গিয়েও আমি সব কিছু তাদেরকে আপডেট জানাবো, সেটাই একটু জানাই দিলাম আর কি। আরে ফারুক ভাই, আসলে ব্যাপারটা হইছে, আরে হ্যাঁ ফারুক ভাই কি বলেন, হাজি ফারুক সাহেব। মানে কেন, মানে বুঝলাম না তো, কেন আপনাকে হাজি ফারুক সাহেব বলতে হবে? আরে ভাই যারা হজ করে তাদেরকে কি বলে, হাজি সাহেব বলে না? হ্যাঁ। তাহলে আমি তো ওমরা হজ এর আগে করে আসছি, এবার যেহেতু বড় হজ করতেছি তাহলে কি আমার নামের আগে হাজি শব্দটা আসবে না? সেই সুবাদে বলতে পারেন যে হাজি ফারুক সাহেব। তাহলে হাজি ফারুক সাহেব ভাই, হ্যাঁ বলেন। আপনি আমাকে নামাজি সবুজ করে বলেন। নামাজি সবুজ কেন? নামাজি সবুজ কেন? আরে আপনি যদি জীবনে একবার হজ করে হ্যাঁ। হাজি ফারুক লাগাইতে পারেন টাইটেল, হ্যাঁ। তাহলে আমি তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আমার নাম কেন নামাজি সবুজ হবে না বলেন? হ্যাঁ। বলা ঠিক না? হ্যাঁ তাই তো, হ্যাঁ তাই তো, অবশ্যই আপনাকেও নামাজি সবুজ সাহেব বলা যায়। নামাজি সবুজ সাহেব। হুম, এটা ঠিক না। কেন? এটা আপনাকে উদাহরণ দেওয়ার জন্য আমি বুঝাইলাম, আসলে হ্যাঁ। এটা ঠিক না। এই যে আপনাদের মতো সমাজে যারা লোক আছে তারা কি করে, এটাকে একটা ব্যবসা মনে করতেছে। মানে? তারা বিভিন্ন জায়গায় গিয়ে হ্যাঁ। সেলফি তুলতেছে। এই যে কবরস্থানে গেলে সেলফি তুলে, এই যে ঈদের নামাজ পড়তে গেলে সেলফি তুলে, তারপরে কাবা শরীফে গেলে সেলফি তুলে। সেলফি 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 একটা আপনাদের সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আপনারা একটা সামাজিক রোগ, এটা আপনাদের চিন্তা ভাবনা কোনো করার ইয়া নাই। আপনারা এটা কি শুরু করছেন বলেন তো? আরে ভাই এটা তো সেলফিটা হচ্ছে কি, আমরা দর্শকদেরকে জানানোর জন্যই তো এই কাজটা করি। বিশেষ করে আমি বলি আমি কেন করি, আমি করি যেমন মনে করেন সবার পক্ষে তো আর এই যে এত টাকা খরচ করে হজে যাওয়া সম্ভব না, কিন্তু তাদের কি কাবার জিনিসপত্র এবং ওই যে মদিনা শরীফের যে মসজিদ সকল কিছু মানে দেখতে চায়, তাহলে কি আমি যখন কি এগুলা লাইভের মাধ্যমে তাদেরকে দেখাই তাহলে তাদের একটু জানা হলো, এই জন্যই তো দেয়া। আরে বাবা, তাদেরকে দানানোর ব্যবস্থা করেন, কিন্তু পদ্ধতিটা তো এরকম না। আপনি অন্য পদ্ধতিতে জানাইতে পারেন। আর আপনি যেগুলো করছেন এটা হচ্ছে প্রদর্শন ইচ্ছা, আর প্রদর্শন ইচ্ছা হচ্ছে এক ধরনের রিয়া, আর রিয়া হচ্ছে শিরক। সরাসরি আল্লাহর বিধান রয়েছে, আপনি এগুলো করতে পারেন না। কেন আপনি করতেছেন এগুলো বলেন? এগুলো আসলে এগুলো যদি করেন আপনার কিন্তু কখনোই আপনার ইবাদত কবুল হবে না। তাই নাকি? জি। কি বলেন? তাহলে তো আমি
এই যে মানুষদেরকে জানাইতেছি, এটা তাহলে শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে, জি। প্রদর্শন ইচ্ছা হয়ে যাবে। যে প্রদর্শন ইচ্ছা হয়ে যাচ্ছে, আপনি তো এইভাবে না, আপনি অন্য উপায়ে জানাইতে পারেন। আপনি ওখানে গিয়ে সবার জন্য দোয়া করতে পারেন, আমাদের দেশ ও জাতির জন্য দোয়া করতে পারেন, আপনার পরিবারের জন্য দোয়া করতে পারেন। এইভাবেই তো আপনি করতে পারেন, কিন্তু এই সমস্ত কার্যক্রম করার তো কোনো মানেই হয় না। ও তাই না ভাই, আপনি আমার অন্তর্চক্ষু খুলে দিছেন। তাহলে মানে ওই হজে গিয়ে এভাবে ফেসবুকে লাইভে যাওয়া বা সেলফি তুলে পোস্ট দেওয়া এটা ঠিক হবে না তাহলে, না হ্যাঁ ফারুক ভাই, আসলে এটাই ঠিক, এটা করা যাবে না। ভাই? তাহলে আমি তো অনেক বড় ভুলের মধ্যে ছিলাম, আপনি আমার একটা অনেক বড় ভুল থেকে বাঁচাই দিয়েছেন। আমি তাহলে এবার হজে যাওয়ার সময় মোবাইলই নেব না, ওখানে বসে যাতে একদম খালেস নিয়তে আল্লাহর ইবাদত করতে পারি, আপনি আমার জন্য সেই দোয়া করবেন ভাই। আর শুনেন, আপনি কালকে হজে যাচ্ছেন, হ্যাঁ ওখানে গিয়ে যারা হজে যাইতে পারেনি হ্যাঁ। তারা যেন ভবিষ্যতে হজে যেতে পারে, এবং আমার জন্য খাস করে নাম ধরে দোয়া করবেন, এগুলো সবার জন্য দোয়া করবেন। ঠিক আছে ভাই, আপনি আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য, দেশবাসীর জন্য দোয়া করব। বিশেষ করে দোয়া করবেন যাতে হজে গিয়ে এই মোবাইলে ছবি তুলে ভিডিও করে সময় নষ্ট না করে যাতে পুরো সময়টাই আল্লাহর ইবাদতের কাজে লাগাতে পারি, হজটা যাতে কবুল হয়, আপনার জন্য দোয়া করবেন। হ্যাঁ চলেন। দোয়া করবেন। হ্যাঁ জি চলেন। কত বড় একটা ভুলের মধ্যে ছিলাম ভাই। অবশ্যই, আপনি কি যে করেন না। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত অন্যরকম ঈদ আনন্দ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। পরবর্তী আকর্ষণ বিরতির পর। অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ, অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ, অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ, অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত অন্যরকম ঈদ আনন্দ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি।